আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। একটি সুন্দর প্রশ্ন এবং তার উত্তর এবং সমাধান দিতে আপনাদের সামনে প্রস্তুত। প্রশ্নটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ থেকে তওবা করে যে আমি অমুক কাজ আর করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু তওবা করার সময় ও যদি কসম খেয়ে নেয় যে আল্লাহ তোমার কসম খাচ্ছি আমি আর এই পাপ করব না, ধরেন কেউ বলছে আল্লাহর কসম আমি আর মদ পান করব না, এভাবে সে তওবা করেছিল কিন্তু আবার সে মদ পান করে নিল, তাহলে এখন তাকে কি করতে হবে? প্রথম কথা হলো যে তাকে এই সময় কসমের কাফফারা এবং তওবা দুটি করতে হবে। এক নম্বর, তাকে তওবা করতে হবে কারণ আবার সে বড় পাপ করেছে, সেই জন্য পাপের তওবা করতে হবে। আর কসম খেয়েছে এবং কসম ভেঙে দিয়েছে, সেই কারণে তাকে কসমের কাফারা লাগবে। উল্লেখ্য, তওবার সময় কসম খাওয়ার প্রয়োজন নেই। তওবার সময় যে কাজটি করতে হবে সেটা হলো, যেই পাপ থেকে মানুষ তওবা করবে সেই তওবার সময় সে সেই পাপ কাজ করার কারণে সে লজ্জিত থাকবে, আন্তরিকভাবে লজ্জিত থাকবে। ভবিষ্যতে সেই পাপ না করার সংকল্প নেবে আর সেই পাপটি বর্জন করবে, ছেড়ে দিবে। অন্তরে লজ্জিত, সেই কাজ ছেড়ে দিবে, ভবিষ্যতে সেই কাজ না করার সংকল্প নেবে, এটাকে তওবা বলা হয়। এর জন্য কসম খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি কসম খেয়েই নেয় আর তারপরে আবার সেই পাপ কাজ তার দ্বারাই হয়, তাহলে তাকে কসমের কাফারা দিতে হবে, কারণ সে কসম ভেঙেছে। আর দ্বিতীয়, আবার সে পাপ কাজ করেছে বলে তাকে তওবা করতে হবে। কসমের কাফারা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম। তার কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া, তোমাদের মধ্যম মানের খাদ্য হতে। মানুষ যেটা মধ্যম কোয়ালিটির খাবার খায় এরকম 10টি খাবার 10 জন মিসকিনকে দিয়ে দিবে, কিংবা একজন মিসকিনকেই 10টি খাবার দিয়ে দিবে। দ্বিতীয় হচ্ছে আওকিসওয়াতুহুম, কিংবা 10 জন মিসকিনকে কাপড় দান করবে। এখানে বস্ত্র দান বলতে ওলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হলো কম করে হলে 2টি কাপড়, যে 2টি কাপড় দিয়ে নামাজ পড়া জায়েজ। ধরেন একটি লুঙ্গি, একটি পাঞ্জাবি বা শার্ট, ঢোলা জিনিস, এরকম 2টি কাপড় দিতে হবে। আর তৃতীয় হচ্ছে আও তাহরিরু রাকাবা, কিংবা একটি দাসী স্বাধীন করা। এই 3টার কোনো একটিও যদি করতে না পারে তাহলে 3টি রোজা রাখা, এটা হলো কসমের কাফারা। প্রথম 3টি কাজের মধ্যে যে কোনো একটি যদি কেউ করতে না পারে তাহলে তখন 3টি রোজা রাখবে। কিন্তু ওই 3টির মধ্যে কোনো একটি করার ক্ষমতা থাকলে রোজা করলে হবে না। আগে ওই 3টির মধ্যে কোনো একটির সামর্থ্য আপনার আছে কিনা সেটা যদি আপনি না পারেন তাহলে আপনি রোজা রাখবেন 3টি, নচেত প্রথমে 3টি রোজা রাখবেন, তাহলে হবে না। তার উত্তর হলো, কেউ তওবার সময় কোনো মানুষ যদি কসম খেয়ে তওবা করে আর সেই গুনাহটি পুনরায় সে আবার করে ফেলে, তাহলে তাকে কসমের কাফারা এবং তওবা দুটি তার উপর করা জরুরি থাকবে। আশা করি বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।